গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। তো আজকে হলো 19শে ডিসেম্বর আর এখন টাইম হচ্ছে কটা? এখন টাইম হচ্ছে 9:30। তো আমরা দুজনে এখন ঘুম থেকে উঠলাম আর এবারে যাব বাইরে, চিনি আর আমি। ঠিক আছে, চলো যাই, দেখা যাক আজকে কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। আর চিনিকে দেখো এইভাবে ঠিক ক্যামেরা দেখছে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা চলো তোমাদেরকে সকাল সকাল মাছের যাত্রা করাই। ঠিক আছে, আমরা বিশ্বাস করি যে সকালবেলায় মাছ দেখলে দিনটা নাকি ভালো যায়। তোমরা কি এটাতে বিশ্বাস করো? যদি কেউ আমার কথাটাতে সহমত হয়ে থাকো তাহলে একটু কমেন্ট করো। ঠিক আছে, তো দেখো এই মাছটা আমার বর নিয়ে চলে এসছে। কী মাছ আমি জানি না, তো এটা খেতে বেশ ভালোই লাগে। এই যে, তো চলো সকাল সকাল মাছ দেখে নিলে আমার দিনটাও ভালো যাক আর তোমাদের দিনটাও ভালো যাক, এটাই চাইবো। ঠিক আছে, চলো পরে আসছি, ব্রাশটা করি। হ্যাঁ ওইরকম বলে দেয়, আমার মিনিটাকে দোষ দিয়ে দেয়, আমার মিনি কিচ্ছু করে না। হ্যাঁ বুঝেছি বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, চুপ চুপ চুপ। হ্যাঁ 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 বুঝেছি বুঝেছি, ঠিক আছে চুপ চুপ। তো চলো চাটা খেয়ে নি। আর এরা এরকম ভাবে গল্প গুজব করছে দুজন, দেখছো? দেখো কত গল্প চিনি। চলে এসছি, চলো চা খাই, পরে আসছি। ওই জন্য এসছি। এই যে খাচ্ছি আমরা, ও খাচ্ছে এটা করে। চলো চপ মুড়ি আর মিষ্টি খেয়ে নিই। এটা হলো নলেন গুড়ের রসগোল্লা। একটা ছাপাচ্ছিস কেমন তুই? ঠিক আছে, চলো খেয়ে নিই। তো বন্ধুরা জল খাওয়ার পরে আরেকবার এখন ক্যামেরা অন করলাম। এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজছে হচ্ছে 12টা 7। তো ক্যামেরাটা এই কারণে অন করলাম, একটু কথা বলি তোমাদের সাথে। এবারে চান টান করতে যাব। চিনিকে আজকে কিছু করায়নি, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা আর বাইরে তো বাড়ি করা যাচ্ছে না, খুব হাওয়া আছে। তো একটা জিনিস দেখাবার জন্য তোমাদেরকে ফোন করলাম। তোমাদেরকে আগের দিন বলেছিলাম না যে আমার বান্ধবী একটা সুন্দর জামা পাঠিয়েছে চিনির জন্য, চলো সেটাই তোমাদেরকে দেখাই। ঠিক আছে, দাঁড়াও, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই দেখো এই জামাটা চিনির জন্য পাঠিয়েছে। আমার এত পছন্দ হয়েছে জামাটা, একটু সাইজে বড়, তো চিনি একটু বড় হলে ওকে আমি পরাবো, রেখে দিয়েছি। সাইজে বড় দিয়ে ভালোই করেছে, কারণ সব ছোট ছোট জামা তো। আর অনেকে অনেক রকম জামা দিয়েছে, খুব সুন্দর সুন্দর জামা দিয়েছে, কিন্তু এই টাইপের জামা কিন্তু চিনির একটাও নেই। এই টাইপের যে ইয়েগুলো কী বলে এগুলোকে আমি জানি না। তো যাই হোক, এই যে প্যান্ট রয়েছে এরকম টাইপের একটা গেঞ্জি কাপড়ের ওপরে চিনির ড্রেস আছে গোলাপি কালারের, গোলাপি রঙের মধ্যে। তো এইরকম এই জিন্স কাপড়টার এই যে একটা টি শার্ট আছে ভেতরে, এই টাইপের কিন্তু চিনির নেই। আমার খুব পছন্দ হয়েছে জামাটা, ওকে আমি অবশ্যই পরাবো একটু বড় হলে। দেখো খরগোশের মুখ কত সুন্দর লাগছে না দেখতে, আর এখানটা এরকম দেওয়া রয়েছে। তো কেমন হয়েছে জামাটা জানিও, আমার তো খুব ভালো লেগেছে। একটু সাইজটা বড়, ঠিক আছে একটু বড় হলেই না হয় পরাবো। এই যে দেখো, তো ঠিক আছে চলো আমি স্নানটা করি, পরে আবার আসছি। তো বন্ধুরা এখন টাইম হলো 1টা 25, আর আমার চান টান সব হয়ে গেছে, আর আমি ঢাকা নিয়ে বসে আছি। চলো চিনিকে দেখাই। ওই দেখো আমি ঢাকাটা নিয়ে বসে আছি আর চিনি ঘুমাচ্ছে। তো ভাত খাবো একটু দেরিতে, জল খাবারটা একটু দেরিতে খেয়েছিলাম, তো সেই জন্য খিদে নেই, একটু খাবো পরে ভাতটা। ঠিক আছে, তো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর চলো এখন একটু বসেই থাকি, কী আর করা যায়। তো পরে আবার আসছি। ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাইরে গেলে হয় রোদে, কিন্তু রোদের আঁচটাও বড় বেশি, সেই জন্য ঘরেই বসে আছি। ঠিক আছে চলো বসেই থাকি, পরে আবার আসছি। তো বন্ধুরা চলো এখন টাইম হচ্ছে 2:05, আর লাঞ্চটা সেরে নিই। তো লাঞ্চে রয়েছে মাছ দেখিয়েছিলাম, তো এটা হলো ভোলা মাছ। আমি যেহেতু মাথার দিকটা খেতে পছন্দ করি না, তাই আমাকে লেজের দিকটা দিয়েছে।
আর এখানে আছে পেঁয়াজ শাকের পোস্ত আর গরম ভাত, ধোঁয়া উঠছে, বুঝতে পারছো কিনা জানি না ক্যামেরাতে, হ্যাঁ বোঝা যাচ্ছে। এখানে আছে মুগের ডাল। তো চলো খাবারটা খাই, তারপরে আবার আসছি, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি, এই যে। আর এখন টাইম হচ্ছে ওই 7:10। তো আমি একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি, ঠিক আছে? তো যাই চলো, তারপরে দেখি ওখানে একটু গল্প টল্প করি। চিনিকে ঘুম থেকে উঠিয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে মায়ের কাছে দিয়ে এলাম উপরে, আর আমি এবারে বেরোবো। তো চলো যাই, তারপরে বাড়ি ফিরে দেখছি, আবার কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, চলো। তো চলো বন্ধুরা, আমি বেরিয়ে গেলাম ওদের বাড়ি যাওয়ার জন্যে। আর বাইরে এতটা ঠান্ডা, মানে কিছু বলারই নেই, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো সামনেই বাড়িটা, এই যে দেখো চলে এসেছি। তো এখানে অনেক দিন পরে কাকিমার সাথে দেখা হলো। কাকিমাকে ভিডিওতে আনতে পারিনি, আমার জন্য একটু চা করছিল ওদিকে। আর এদের সাথে বসে একটু গল্প করলাম। এদের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক। এর দিদি যাকে দেখছো, তার দিদি আমার বান্ধবী হয়, বেস্ট ফ্রেন্ডই বলা চলে। তো এদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির অনেক দিনের ভালো সম্পর্ক। তো অনেক দিন পরে দেখা হলো। তো এই যে গল্প করছি, তারপরে বাড়ি আসার জন্য বেরোলাম। অনেকক্ষণই বসেছিলাম। আর কুয়াশাটা খালি দেখো, ওটাই আমার বর বলছিল যে কুয়াশাটা দেখো রাস্তায়, কি মানে ভয়ঙ্কর ঠান্ডা পড়ে গেছে, ভয়ঙ্কর। তো চলো বাড়ি যাই। আর তারপরে রান্নাঘরে চলে এলাম। এখানে একটা ডিমের পোচ বানিয়ে নেবো। আমার বর ডিমের অমলেটের থেকে পোচটা খেতেই বেশি ভালোবাসে, তো এটা আমি ওর জন্যই বানাচ্ছিলাম। আর এখানে কি যে ডিমটা ছিল, কিছুতেই তেলের মধ্যে দেওয়া যাচ্ছিল না বাবা। শীতকাল বলেই মনে হয় এরকম জমে গেছে, না কী ব্যাপার কী জানি। প্রথমে তো ভাবলাম ডিমটাই খারাপ, তো পরে দেখলাম না না, খারাপ নয়, ঠিকঠাকই ছিল, মানে একদমই খারাপ নয়, ভালোই ছিল। তো ডিমের পোস্টটা আজকে খুব সুন্দর হয়েছিল। কোনো দিন ভালো করতে পারি, কোনো দিন হয় না। তো না হলে ওর এবার মুখটা বাংলার 5 হয়ে যায়। তো যাই হোক, আজকে বেশ ভালোই হয়েছিল। এই যে দেখো আমি বানাচ্ছি এখানে। আর এখানে আমার খাবারের থালা নিয়ে বসে গেলাম। ফুলকপি আলুর তরকারি ছিল, মুসুরির ডাল, ডিমের অমলেট আর ভাত। তো চলো খাবারটা খাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের খাবার দাবার খাওয়া হয়ে গেল রাতের। আর চিনি ওর বাবার কোলে এরকমভাবে ঘুরছে, ওর ঘুম এসছে, ওকে ঘুম পাড়াতে হবে। আর এখন টাইম হচ্ছে 10:05। তো চলো শুয়ে পড়ি। চুলগুলো একদম পুরো উঠে টাক হয়ে যাচ্ছে দিনকে দিন। তো চলো শুয়ে পড়ি, ঠিক আছে? আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে? টাটা।